এবং আমরা এটা নিশ্চিত করে বলতে পারি যে আমরা যদি কখনো সুযোগ পাই, জনগণের ভোটের মাধ্যমে যদি আমরা কোনো ক্ষমতায় যেতে পারি, রাষ্ট্রপতির দায়িত্বে যেতে পারি, তাহলে আমরা নিশ্চিত করব এই দেশের সকল সম্প্রদায়ের সকল ধর্মের মানুষের অধিকারকে নিশ্চিত করা হবে। সুতরাং আমাদেরকে এখানে কেউ ওই ধরনের কথা বলে যেখানে আপনার সাম্প্রদায়িকতা হচ্ছে, এটা মানতে আমরা রাজি নই। আমরা পরিষ্কার করে বলতে চাই যে বাংলাদেশে কোনো সাম্প্রদায়িকতা নাই। আমরা স্বাধীন হলাম যুদ্ধ করে, একটা দেশ পালাম, বাংলাদেশ স্বাধীন। আমাদের মনে আশা ছিল, ভরসা ছিল যে শেখ মুজিবুর রহমান আমাদের বড় নেতা, তিনি আমাদেরকে পাকিস্তান থেকে এসে একটা সুন্দর দেশ দিবেন, শান্তির দেশ, যেখানে আমরা পরস্পরের সঙ্গে ভাই ভাইয়ের মতো বাস। আমরা সেটা পাই নাই। ওই স্বাধীন হওয়ার পর থেকে কিন্তু শুরু হয়ে গেছে এই দেশে হানাহানি, কাটাকাটি, খুন, জখম, হিংসা। সবচেয়ে দুঃখজনক ব্যাপার, যে নেতাকে এত মানুষ ভালোবাসলো, যে দলটাকে লোক ভালোবাসলো আওয়ামী লীগ, সেই দলটাই আমাদের উপরে চড়া হয়ে করতেছে, মানুষকে খুন করতেছে, জখম করতেছে, গুম করে দিচ্ছে। সুতরাং তারা তখন বের হয়ে আসছিল। সেই জাসদকে তারা হত্যা করেছে প্রায় 30,000 মানুষকে ওই সময়, স্বাধীনতার পরে পরে। রাতারাতি কিছু হয়ে যায় নাই, দীর্ঘকাল, দীর্ঘ বছর ধরে আমরা এখানে লড়াই করেছি, সংগ্রাম করে। 50 বছর ধরে আমরা এই দেশে একটা গণতান্ত্রিক দেশ, শান্তির দেশ, ভালোবাসার দেশ, উন্নয়নের দেশ করার জন্য আমরা সংগ্রাম করছি, লড়াই করছি। দুর্ভাগ্য আমাদের আওয়ামী লীগের হাতে যখন দ্বিতীয়বার ক্ষমতা আসলো 2008 সালে, 9 সালে, তারপর আবার শুরু হলো অত্যাচার, নির্যাতন, নিপীড়ন। এটা আমাদের বিক্ষোভ ছিল না, আমাদের বিদ্রোহ ছিল না, আপনার বিদ্রোহ ছিল না। আপনি দাঁড়ান নাই রাস্তায়, সেদিন বেরোলে আসেননি, এই ঠাকুরটা মাঠে আপনারা সেদিন গুলির মোকাবেলা করেন নাই, এই ছেলেরা করে নাই। আমরা 53 বছর আগে স্বাধীন হয়েছি। আমাদের দুর্ভাগ্য যে আমরা এখন পর্যন্ত একটা ব্যবস্থা করতে পারলাম না, যে ব্যবস্থায় প্রতি 4 বছর বা 5 বছর পর পর আমরা একটা ভোট করব। সেই ভোটে আমরা আমাদের পছন্দ মতো লোককে বাছাই করে আমরা পার্লামেন্টে পাঠাবো, সংসদে পাঠাবো, তাই না? ওই সংসদে তারা বসে আমাদের জন্য আইন তৈরি করবে, আমাদের উন্নতি কীভাবে হবে সেটা ব্যবস্থা করবে। এই কাজগুলো তাদের করার দায়িত্বটা তাদের, তাই তো? তো সেইখানে দুর্ভাগ্য আমাদের যে আমরা এতদিন সেটা করতে পারি। হাসিনার অপকীর্তি, এই ফ্যাসিস্ট হাসিনার অপকীর্তি বর্ণনা করতে চাই, সারাদিন বর্ণনা করলেও শেষ হবে না। সে চুরি করছে, যে চুরি চিন্তা করা যায় না। ব্যাংকগুলোকে লুট করে শেষ করে দিয়েছে। 28,000 কোটি টাকা লুট করে একটা লোক নিয়ে গেছে, একটা লোক। প্রতি বছর 12,000 কোটি টাকা করে আপনার বিদেশে পাচার করছে। আমরা খাওয়া পাই না, আমাদের লোকজন বেতন পায় না, চাকরি পায় না, ব্যবসা পায় না, তাই না? তারা লুট করে এখন এমন আছে, খুব ভালো অবস্থায় আছে। তারা অর্থনীতি শেষ করেছে, জুডিশিয়াল সিস্টেম শেষ করেছে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশকে ব্যবহার করছে তাদের নিজস্ব বাহিনী হিসাবে। কি ভুল বলছে নাকি? এটা করে তার গোটা রাষ্ট্র ব্যবস্থাকে শেষ করে দিয়েছে। আমাদের নেতা তারেক রহমান, তাকে মিথ্যা মামলা দিয়ে, তাকে খুনের, হত্যার বিভিন্ন আসামি করে, তাকে দেশ থেকে নির্বাসিত করে বিদেশে পাঠিয়ে দিয়েছে। আমাদের বিরুদ্ধে অসংখ্য মামলা, আমার একার বিরুদ্ধে 111টা মামলা ছিল, 11 বার। আমার তো এরকম যাওয়ার কথা না। আমি তো চুরি করি নাই, ব্যাংক লুট করি নাই, কাউকে মারিও নাই, কাউকে খুনও করি নাই। কেন? বিএনপি করব, বিএনপি করি অপরাধ। বন্ধুগণ, আজকে সেই অবস্থার অবসান হয়েছে, শেষ হয়েছে। এখন একটা নতুন বাংলাদেশ আমরা তৈরি করতে চাই।